আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। 10 দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে প্রবাসী লেখক ও সাংবাদিক কাজী ইনসানুল হকের কর্ম ও জীবন। কাজী ইনসানুল হক প্রবাসে সাহিত্য, সাংবাদিকতা ও সমাজ ভাবনার এক উজ্জ্বল মুখ। কাজী ইনসানুল হক একজন বিশিষ্ট লেখক, সম্পাদক এবং গবেষণা মনস্ক প্রাবন্ধিক, যিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একমাত্র বাংলাদেশী সাংবাদিক যিনি হেনরি কিসিঞ্জারের সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি টোকিও থেকে প্রকাশিত বাংলা কাগজ পরবাস এবং সাময়িকী 2171-এর সম্পাদক হিসেবে পরিচিত। এই দুটি প্রকাশনা প্রবাসী বাংলাদেশীদের জীবনের গল্প, সমাজ, সংস্কৃতি, রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেন গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কাজী ইনসানুল হক জন্মগ্রহণ করেন বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলে। পৈতৃকভাবে তিনি খ্যাতিমান রাজনীতিক ও সমাজসেবক কাজী ইমদাদুল হকের পুত্র হলেও নিজের কর্ম ও পরিচয় গড়ে তুলেছেন স্বাধীন পথে, একজন প্রবাসী সাংবাদিক, লেখক ও সামাজিক ভাষ্যকার হিসেবে। শিক্ষাজীবনে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তার লেখনীকে সমৃদ্ধ করেছে। তিনি 80-র দশকে জাপানে আসেন উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে। এই আগমন একটানা বসবাসের রূপ নেয় এবং ক্রমে জাপান হয়ে ওঠে তার দ্বিতীয় প্রেরণার ভূমি। প্রথম দিকে বিভিন্ন প্রবাসী পত্রিকায় লেখালেখি শুরু করলেও কাজী ইনসানুল হকের প্রধান পরিচিতি গড়ে ওঠে সাপ্তাহিক যায় যায় দিনের প্রবাস সংখ্যা মেড ইন জাপান ধারাবাহিক লেখার মাধ্যমে। এই লেখাগুলো শুধু খবর বা তথ্য ছিল না, বরং ছিল একজন চিন্তাশীল প্রবাসীর পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা নির্ভর ভাষ্য। তিনি জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জীবন, চ্যালেঞ্জ, সাফল্য ও সংগ্রামের এক অন্তরঙ্গ ছবি তুলে ধরেন নিয়মিত কলামে। তার লেখায় দেখা যায় জাপানি সমাজের নিয়মতান্ত্রিকতা এবং প্রবাসীদের সাংস্কৃতিক দ্বন্দ্বের বাস্তব প্রতিফলন। তার লেখার একটি উল্লেখযোগ্য দিক হল প্রতিবেদনমূলক প্রবন্ধ ও স্মৃতিকথা ধাঁচের সমাজচিত্র। এখন পর্যন্ত তিনি 4টিরও বেশি বই সম্পাদনা ও প্রকাশ করেছেন, যার মধ্যে প্রধানগুলো হল: 1. দূর পরবাস জাপান, সময়ের ডায়েরি, 52টি সংক্ষিপ্ত প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ, টোকিও সুনামি, হোশি হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রীর সফর, রোলার মতো তারকার জীবন কথা সবই স্থান পেয়েছে। 2. করোনাকাল জাপান 2020, কোভিড-19 সময়ের জাপান প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে 100 জন লেখকের সম্মিলিত প্রবন্ধ সংকলন। এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। 3. মেড ইন জাপান, প্রথম প্রকাশিত গ্রন্থ, যেখানে রয়েছে যায় যায় দিনে ছাপা তার জনপ্রিয় কলামগুলোর সংকলন। 4. শিনজো আবে স্মরণ সংখ্যা, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে স্মারক রচনার সমাহার। লেখালেখির বাইরে কাজী ইনসানুল হক বাংলাদেশ কমিউনিটি ইন জাপান সহ বিভিন্ন প্রবাসী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বিপদাপন্ন প্রবাসীদের সহায়তা, অনুবাদ সহায়তা এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করেন। তার লেখায় প্রবাস জীবনের বাস্তবতা যেমন উঠে আসে, তেমনি থাকে এক ধরনের আন্তরিক মানবিক বোধ। তিনি শুধুমাত্র সমাজ বিশ্লেষণ করেন না, বরং প্রবাসের মাঝেও বাংলাদেশকে ধারণ করেন। প্রজন্মের প্রেক্ষাপটে তিনি হয়ে উঠেছেন প্রবাসী সাংবাদিকতার একজন নির্ভরযোগ্য কণ্ঠস্বর। কাজী ইনসানুল হক কেবল একজন লেখক নন, তিনি সময়ের দলিলকার, একজন নিঃশব্দ নথিকার, যিনি প্রবাসী জীবনের বাঁকে বাঁকে অজস্র গল্প, প্রতিবেদন ও প্রশ্নকে ধরে রেখেছেন কলমের কালি দিয়ে। বাংলাদেশ ও জাপানের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় এবং গবেষণার যোগ্য। প্রবাসী সাংবাদিকতা, সাহিত্য ও মানবিক চেতনায় একটি পরিচিত নাম কাজী ইনসানুল হক। তার লেখায় প্রবাস জীবনের অভিজ্ঞতা, সাংস্কৃতিক মেলবন্ধন এবং রাজনৈতিক পর্যবেক্ষণ স্থান পায়। বিশেষ করে তার স্থানীয় নির্বাচন জাপান বাংলাদেশ শীর্ষক প্রবন্ধে তিনি দুই দেশের স্থানীয় নির্বাচন প্রক্রিয়া, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং নাগরিক দায়িত্ব বোধ নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন। তিনি শুধু সাহিত্য সাংবাদিকতায় সীমাবদ্ধ নন, বরং প্রবাসী সমাজে সচেতনতা তৈরি ও সাংস্কৃতিক সংযোগ স্থাপনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা ও সংস্কৃতির দূত হিসেবে
কাজী ইনসানুল হক প্রমাণ করেছেন ভৌগোলিক সীমানা পেরিয়ে ভাষা ও চেতনা কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায়। তিনি বাংলাদেশের গর্ব, একজন সফল জাপান প্রবাসী। তার জন্য শুভকামনা। 10 দিক টিভি দেখুন। অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।